জ্বলিছে বাংলাদেশ। হিন্দু বিদ্বেষী হিংসাত্মক ঘটনায় পুনৰ অগ্নিগৰ্ভ কৰি তুলিছে চুবুৰীয়া দেশখন। ময়মনসিং জিলাত দীপু চন্দ্ৰ দাস নামৰ এজন 30 বছৰীয়া হিন্দু যুৱকক মৰিয়াই হত্যা কৰাৰ পাছত ৰাজপথত জ্বলাই দিয়া চাঞ্চল্যকৰ ঘটনাৰ পিছতে এই হিংসাই দেশখনত সৃষ্টি কৰিছে ব্যাপক অৰাজকতাৰ। যি সময়ত অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চললৈ বাংলাদেশৰ প্ৰব্ৰজন আৰু মৌলবাদীয়ে ভাবুকি কঢ়িয়াই আনিছে, সেই সময়তে হিন্দু যুৱকজনক হত্যা কৰি জ্বলাই দিয়া ঘটনাই ভয়ংকৰ ভৱিষ্যতৰ ইংগিত দিছে। বাংলাদেশৰ হিংসাত্মক ঘটনা ইমানেই ভয়ংকৰ হৈ পৰিছে যে বিক্ষোভকাৰীয়ে জ্বলাই দিয়ে আগশাৰীৰ সংবাদ মাধ্যম প্ৰথম আলোৰ কাৰ্যালয়। অগ্নিসংযোগ কৰে দ্য ডেইলী ষ্টাৰ কাকতৰ কাৰ্যালয়ো। কথমপি প্ৰাণ ৰক্ষা প্ৰায় 28 জন সাংবাদিকৰ। আনহাতে ঢাকা, চট্টগ্ৰামৰ লগতে বিভিন্ন ঠাইত সংঘটিত হৈছে হিংসাত্মক ঘটনা। দেশখনত ধৰ্মীয় সংখ্যালঘুৰ সংবাদ মাধ্যমৰ ওপৰত এয়া ভয়াৱহ আক্ৰমণ। উল্লেখযোগ্য যে শ্বৰীফ উছমান হাদি নামৰ এজন নেতাৰ মৃত্যুৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি মূৰ দাঙি উঠে এই প্ৰতিবাদ। 12 ডিচেম্বৰত অজ্ঞাত লোকৰ গুলীচালনাত আহত হোৱা হাদিৰ চিকিৎসালয়ত মৃত্যু হয় আৰু ইয়াৰ পাছতেই হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰীয়ে উত্তাল কৰি তোলে ঢাকাৰ ৰাজপথ। উল্লেখযোগ্য যে উত্তৰ পূবক নিজৰ দখললৈ আনিব পাৰিলেহে বাংলাদেশে বিজয় দিৱস পালন কৰিব বুলি উত্তেজনামূলক মন্তব্য কৰিছিল শ্বৰীফ উছমান হাদি। শুনোৱা হওক কি কৈছিল ইনকিলাৰ মঞ্চৰ মুখপাত্ৰ শ্বৰীফ উছমান হাদিয়ে। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সবকিছু ফেস লাগাই দিচ্ছে শেখ মুজিবে। ইফালে কেৱল এয়াই নহয়, অসমৰ পৰা বাংলাদেশী ঘূৰাই পঠিওৱাক লৈও ভাবুকি। বাংলাদেশৰ সীমান্তৰে অবৈধ প্ৰব্ৰজনকাৰীক ৰাজ্য চৰকাৰে ঘূৰাই পঠোৱা নচলিব বুলিও হুংকাৰ দি তীব্ৰ প্ৰৰোচনামূলক মন্তব্য। উত্তৰ পূৰ্বাঞ্চলক দখল কৰি নিজৰ ঋণ পৰিশোধ কৰিবলৈও মন্তব্য। হিংসাত্মক কাৰ্যকলাপেৰে জড়িত ৰাজনৈতিক দল জাতীয় গণতান্ত্ৰিক দলৰ নেতা ৰাশেদ প্ৰধান। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিন চলবে না। 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে চাই। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। 7 সিস্টারকে স্বাধীন করে দাও।